অধিষ্ঠান করলেন। সেই চক্ষুরেন্দ্রিয় দিয়েই জীবের বিবিধ রূপের জ্ঞান হয়। তারপর বিরাট পুরুষের ত্বক প্রকটিত হল। স্পর্শ অধিষ্ঠাত্রী দেবতা লোকপাল বায়ু নিজ অংশ তত্ত্বজ্ঞেন্দ্রিয়ের সাথে তার মধ্যে প্রবিষ্ট হলেন। এই ত্বগেন্দ্রিয়র দিয়েই জীব স্পর্শ অনুভব করে। এরপর যখন সেই বিরাট পুরুষের কর্ণদ্বয় পৃথক রূপে প্রকাশিত হল, তখন শব্দাষ্ঠাত্রী দেবতা দিকসমূহ স্বীয় শক্তিরূপ শ্রবণেন্দ্রিয়ের সঙ্গে তার মধ্যে প্রবিষ্ট হলেন। ওই শ্রবণেন্দ্রিয়ের প্রভাবেই জীবের শব্দসমূহের জ্ঞান হয়। তারপর বিরাট পুরুষ